আমি হতভাগী জানি, কিন্তু হতভাগীরও তো একটা মন আছে, মন বলে কিছু আছে। আমি চাই একটা মন, একটা ভালো হাজবেন্ড। জানি তার বয়স 40, 50 বা 60 হবে, তাতে আমার আপত্তি নেই। তার ঘরে স্ত্রী ছেলে মেয়ে থাকবে, তাতেও আমার আপত্তি নেই। আমি শুধু চাই আমাকে একটু ভালোবাসা দিবে, আমাকে একটু সময় দিবে। এরকম একটা মানুষ যদি আমি পাই, তার আমি বিয়ে করব। বিয়ে করে বাকিটা জীবন তার সঙ্গে কাটাবো। এমন একটি মানুষ চাই যে কিনা সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকবে। আমার নাম মুক্তা, বয়স 20 বছর, বাড়ি ঠাকুরগাঁও। এমন একটা গ্রামে বসবাস করি যেখানে যৌতুক ছাড়া বিয়ে হয় না। আমার তো বাবা নেই, যৌতুক কে দিবে? যদি কোনো ভাই যৌতুক ছাড়া আমাকে বিয়ে করতে চান তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। আমার নাম সুমাইয়া, আমার বাড়ি শরীয়তপুর, আমার বয়স 21 বছর। পরিবারে আমার বাবা মা দুজনেই আছে, বাবা প্যারালাইসিস, মা বাড়িতেই থাকে। আমার কোনো ভাই বোন নেই। আজকে যদি আমার ভাই থাকতো হয়তো আমাকে দায়িত্ব দিয়ে বিয়ে দিতে পারতো, কিন্তু দেখেন এমন দুর্ভাগ্যের কপাল যে কেউই আমাকে বিয়ে করছে না। সবাই শুধু আসে, দেখে দেখে চলে যায় আর যৌতুক খুঁজে। আমার বাবা মার তো সামর্থ্য নেই যে আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিবে। তাই কোনো ভাই যদি আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে অবশ্যই যোগাযোগ করবেন। আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু চাই না, আমি শুধু একটা ভালো মনের মানুষ চাই। তার বয়স যদি বেশি থাকে বা তার ঘরে বউ বাচ্চা থাকে, আমার কোনো সমস্যা নেই। প্রতি রাতে স্বপ্ন দেখি আমার ধুমধাম করে বিয়ে হচ্ছে, কিন্তু স্বপ্ন থেকে উঠে দেখি না, এটা স্বপ্ন ছিল। তো এমন তো কোনো ভাই নেই যে আমাকে বিয়ে শাদী করবে, আমার স্বপ্নটা পূরণ করবে। সবাই তো আশা দেয়, কিন্তু কেউ তো দায়িত্ব নেয় না। দিন শেষে সবাই কথা বলা পরে তো দায়িত্ব নেয় না। যদি কোনো ভাই থেকে থাকেন আমাকে বিয়ে শাদী করবেন যৌতুক ছাড়া, তাহলে ভাইদের সাথে যোগাযোগ করবেন। আমার নাম শেফালি, আমার দেশের বাড়ি বরিশাল জেলাতে, আমার বয়স 20 বছর। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বোন, শুনবো তাই জীবনের গল্প। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আমার এখানে কেন এসেছেন? বিবাহ করার জন্য। কেমন মনের মানুষ চান? ভালো মনের মানুষ চাই। তার বয়স যদি বেশি হয়, সে প্রবাসে থাকে, তার ঘরে বউ বাচ্চা আছে, এমন হয়তো দায়িত্ব নিতে চায়। কোনো সমস্যা নেই। আপু আপনার নাম, দেশের বাড়ি এবং আপনার বয়স কত? আমার নাম নুসরাত, আমার বয়স 23, আমার বাসা সিরাজগঞ্জ উল্লাপাড়া। আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে? মা আছে, বাবা আছে, ছোট ভাই আছে। বর্তমানে আমার বাবা অসুস্থ, প্যারালাইজ। আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আছেন, তবে গ্রামে কেন বিয়ে হচ্ছে না? ওই যে যৌতুক আর উপহার সামগ্রী দিতে পারে না, তাই বিয়ে হচ্ছে না। মূলত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। জি, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ডিসপ্লে উপর একটা নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যে দুটোই আছে। যদি কোনো ভাই আপুটির দায়িত্ব নিতে চান, আপনি একটা ছবি স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন, আমরা আপুর সাথে যোগাযোগ করিয়ে দেবো। আপু নামাজ পড়া হয়? জি, পড়া। ঠিক আছে আপু, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখানে অভিনয় করতে আসিনি, আমি এখানে বিয়ের জন্য এসেছি। তো কতটা অসহায় হলে মানুষ এখানে নিজের বিয়ের কথা নিজেকেই বলতে হয়। তো এমন কেউ কি নেই যে আমাকে বিনা যৌতুকে বিয়ে করবে? আসসালামু আলাইকুম। আমার বাবা মারা গেছে অনেক বছর যাবত। আমার মা মানুষের বাসায় কাজ কাম করে সংসার চালাই। আমার মায়ের পক্ষে সম্ভব না যে আমার মা আমাকে যৌতুক দিয়ে বিয়ে দেবে। যদি কোনো ভাই থেকে থাকেন যৌতুক ছাড়া আমাকে বিয়ে শাদী করবেন, তাহলে ভাইদের সাথে যোগাযোগ করবেন। আমার নাম শেফালি, আমার দেশের বাড়ি বরিশাল ঝালকাঠি, আমার বয়স 20 বছর। গায়ের চামড়া সুন্দর দিয়ে কি হবে যদি তার মনটা সুন্দর না হয়? আমি উপরের সৌন্দর্য দেখতে চাই না, তার মনটা যদি সুন্দর হয় এমন একটা সুন্দর মনের মানুষের সাথে সংসার করতে চাই, যে আমাকে আমার অভাব দরিদ্র সব জেনে শুনে, আমার জীবনের ঘটনা জেনে আমাকে যে মেনে নিবে, যাকে জীবন সঙ্গী বানাতে পারবো এমন একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে করব। আমার নাম লিমা আক্তার, আমার দেশের বাড়ি বিক্রমপুর, আমার বয়স 25।